আসসালামু আলাইকুম গাইস। আমার মতো অনেকেই নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলছেন, বাট জানেন না কিভাবে ইউটিউবের ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এইচডি থাম্বনেল তৈরি করবেন সহজেই। এটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা এইচডি থাম্বনেল তৈরি করবেন। প্রথমে আপনারা প্লে স্টোর চলে আসবেন, আসার পর এখানে পিক্সেল ল্যাব বলে সার্চ করবেন, এই অ্যাপসটি চলে আসবে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো অ্যাপসটি আমি ওপেন করে নিব। তো ওপেন করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনারা ক্যান্সেল অপশনটা দিবেন। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি ইউটিউবের থাম্বনেল, ফেসবুকের থাম্বনেল, মানে যে কোনো ভিডিও থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। তো এই জন্য আপনারা এই উপরে একটা অপশন দেখেন, থ্রি ডট, এখানে যাবেন। এরপর ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করবেন। তারপর এই যে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার কাস্টমটা সিলেক্ট করবেন। তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সব অপশন চলে আসছে, যেমন এই যে আপনার প্রোফাইল পিকচার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ফেসবুক কভার সব অপশন এখানে চলে আসছে। তো যেহেতু আমি ইউটিউবে থাম্বনেল তৈরি করবো, এই জন্য আপনারা যে ইউটিউব থাম্বনেল যে অপশনটা আছে এইটার উপর ক্লিক করবেন। তো ইউটিউবের থাম্বনেল 1280x720 হয়ে থাকে। পরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে আপনার এখানে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে যে কালারটা দেওয়া আছে এই কালারটা আপনার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে আর কি। তো ধরেন আমি এখান থেকে অন্য একটা কালার দিব। তো এই জন্য নিচে অনেকগুলো অপশন দেখেন। তো 4 নম্বর যে অপশনটা দেওয়া আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে কালার নামে একটা অপশন দেখেন, আপনারা এখানে যাবেন। তো যাওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আপনার মন মতো যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা কালার নিব। তো এই কালারটাই নিব। তো এটার উপর আপনারা ক্লিক করবেন। তো দেখেন কালারটা কিন্তু এখানে হয়ে গেছে। তারপর এখান থেকে ওকে করে দিবেন। এরপর আমি এখানে লিখবো কিভাবে আপনারা এইচডি থাম্বনেল তৈরি করবেন, মানে এটাই আমি তৈরি করব আর কি। তো এটা লেখার জন্য আপনারা এই যে উপরে একটা প্লাস অপশন দেখেন, আপনারা এখানে যাবেন। তারপরে টেক্সট একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে যাবেন। তো যাওয়ার পরে কিন্তু যে আপনার এই অপশনটা চলে আসছে। তারপর এখানে আমি লিখবো কিভাবে। তো এটা লেখার জন্য আপনার উপরে একটা অপশন দেখেন, এই যে এডিটের একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে যাবেন। যাওয়ার পরে আপনার উপরে একটা অপশন দেখেন, এখানে ক্লিক করবেন। তো এইখানে আমি যেটা লিখবো ওই অপশনটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি যেটা লিখবেন, তো এইখানে এটা লিখে দিবেন। তো ধরেন আমি এখানে লিখবো কিভাবে। তো এটা লেখার পরে উপরে এই যে একটা অপশন দেখেন, ক্যান্সেল অ্যান্ড ওকে। তো এখান থেকে আপনার ওকে করে দিবেন। তো ওকে করার পরে কিন্তু আপনার লেখাটা চলে আসছে, দেখেন কিভাবে। তো এটা একটু সাইজটা আমি একটু বড় করে নিব। তো বড় করার পর আমি এখানে রেখে দেবো এটা। তো এই লেখাটা আমি এখন কালার করব। তো কালার করার জন্য আপনারা নিচে একটা অপশন দেখেন, এই যে প্রথমে একটা অপশন দেওয়া আছে এই অপশন। তো আপনারা এটার মধ্যে যাবেন। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেহেতু আমি কালার করবো তো এই যে কালার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এইখানে অপশন ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার চলে আসছে। তো এখান থেকে যে কালারটা আপনার ভালো লাগে ওইটা নিয়ে নেবেন। তো ধরেন আমি এইটাই নিব। তো নেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। তারপরে যে এই পাশে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে। তারপরে যে স্টাইল নামে একটা অপশন দেওয়া আছে বি। তো এটার মধ্যে যাবেন। তো এটার মধ্যে গেলে আর কি আপনার লেখাটা একটু বড় হবে। যে এই পাশে একটা অপশন থাকেন বি নামে, তো এই অপশনে দিলে কিন্তু লেখাটা একটু মানে ক্লিয়ার হবে, বড় হবে। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। এরপর এদিকে যাবেন, দেখেন আরও অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এটা আপনারা কাজ মানে এমনি বুঝতে পারবেন, মানে কিছুক্ষণ কাজ করলেই। তারপরে যে এখানে একটা অপশন তখন এই অপশনে মানে ওকে করে দিলে লেখাটা একটু ক্লিয়ার হয়। তো এখানে যতগুলো অপশন দেওয়া আছে সবগুলোই মানে এরকমই কাজ, মানে আপনি যত ইয়া করবেন তত ক্লিয়ার হবে। তো এখান থেকে ধরেন আমি সবগুলো ওকে করে দিব। দেওয়ার পরে দেখেন লেখাটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে, মানে এইচডি হইতেছে। তো এখান থেকে সবগুলো ওকে করে দিবেন। তো সবগুলো অপশন দেওয়ার পরে দেখেন লেখাটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই লেখাটার পিছনে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। তো এই জন্য ওই যে উপরে একটা অপশন দেখেন প্লাস বাটন, তো আপনারা আবারও এই অপশনে যাবেন। তো যাওয়ার পরে যে নিচে একটা অপশন দেখেন সেভস নামে অপশন দেওয়া আছে 4 নম্বরে, তো এটার মধ্যে যাবেন। তো যাওয়ার পরে এরকম আসবে। তো এই লেখার অনুযায়ী আপনারা যেরকম সাইজটা নেবেন ওইরকম সাইজটা এখানে
করে নেবেন। তো এরকম সাইজ করার পরে আপনারা এখানে এটা রেখে দেবেন, যেখানে এটা রাখবেন আর কি। তো এটা রাখার পরে নিচে যে একটা অপশন দেখেন ক্রস মানে ওকে, তো এখান থেকে আপনারা ওকে করে দিবেন। অথবা চাইলে আপনি যে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন এটা কালারও চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমি রেড কালার দিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু যেটা লিখছিলাম, যেমন কীভাবে যেটা লিখছিলাম এটা কিন্তু আপনার মানে পিছনে মানে চলে গেছে। তো এটা উপরে আনার জন্য যে উপরে নিচে একটা অপশন দেখেন, এই অপশন চাপ দিবেন। দেখেন লেখাটা কিন্তু উপরে চলে আসছে এখন কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। তো এটা আমরা একটু বড় করে নিব। তো বড় করার পরে এটা আপনার এখানে রাখা শেষ। তো এরপর আমি লিখবো কীভাবে মানে এইচডি। তো এই যে এখান থেকে চাইলে কিন্তু আপনার এগুলো লক করে রাখতে পারেন, মানে লক করে রাখলে আর কি আপনার এগুলো নড়াচড়া করবে না, যেখানে রাখবেন ওইখানেই থাকবে। তো এরপর লিখবো আমি এইচডি। তো এটা লেখার জন্য আবার ওই আগের অপশনে যাবেন, টেক্সট অপশনে। তো আবার আগের মতো যে এখানে যাবেন, তো যাওয়ার পরে এখানে লিখবো আমি এইচডি। তো লেখার পরে আপনার আগের মতো এই যে উপরে যে অপশনটা দেওয়া আছে ওকে, এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করার পরে আবারও আগের মতো আমি এই লেখাটা একটু বড় করে নিব, বড় করে আমি যে পাশে রেখে দিব। তো এরপর আগের মতো আপনারা যে অপশনে চলে আসবেন, আগে যেভাবে কালারগুলো চেঞ্জ করলেন ওইভাবে কালারগুলো চেঞ্জ করে নেবেন। আর লেখাগুলো কীভাবে ক্লিয়ার করবেন ওটা তো প্রথমেই দেখেছি। তো প্রথম এগুলো কঠিন লাগতে পারে, আস্তে আস্তে মানে এগুলো কাজ করলে শিখে যাবেন, সমস্যা নাই। তো এই যে এখানে একটা অপশন দেখেন, এই যে ফন্ট নামে অপশন। তো এখান থেকে চাইলে কিন্তু আপনাকে মানে লেখার কালারটা করে নিতে পারেন, স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে আপনারা মানে যেটা লিখবেন ওইটা আপনারা এইভাবে লিখে নেবেন। তো এখানে আমি লিখবো কীভাবে এইচডি থাম্বনেল তৈরি করবেন। তো প্রথম যেভাবে আপনি করলাম, তো এইভাবে আপনারা করে নেবেন। তো এইখানে আমার অলরেডি লেখা শেষ কীভাবে এইচডি। তো এরপর আমি লিখবো কীভাবে এইচডি থাম্বনেল তৈরি করবেন। তো এটা লেখার জন্য আগের মতো আপনারা যে লিখে নেবেন যেভাবে দেখাইছি আর কি। তো এখন আমার লেখা বাকি আছে থাম্বনেল তৈরি করবেন। তো আগের মতো আপনারা লিখে নেবেন। তো ভিডিওটি আমি টেনে দিয়েছি, মানে আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই জন্য। তো প্রথম আপনারা যেভাবে আর কি করলেন ওইভাবেই আপনারা করবেন। কোনো রকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রথম একটু কষ্টই লাগতে পারে, মানে সমস্যা মনে হবে যে কি একটা ঝামেলা। তো আস্তে আস্তে এটার কাজ করলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখেন অলরেডি কিন্তু আমার এখানে লেখা শেষ কীভাবে এইচডি থাম্বনেল তৈরি করবেন। তো আপনারাও কিন্তু চাইলে সহজেই এইভাবে মানে এইচডি থাম্বনেল তৈরি করে নিতে পারেন খুব সহজেই পিক্সেল ল্যাবের মাধ্যমে। আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে থাম্বনেল তৈরি করেন তাহলে আপনার থাম্বনেল হবে একদম এইচডি ক্লিয়ার। তো এটি সেভ করার জন্য আপনারা যে উপরে একটা অপশন দেখেন এখানে যাবেন, যাওয়ার পরে যে সেভ অ্যাজ ইমেজ, তো এখানে ক্লিক করবেন। তারপর নিচে যদি একটা অপশন দেখেন সেভ টু গ্যালারি, এই অপশনে ক্লিক করবেন। তো এরপর থাম্বনেলটি আপনার সেভ হয়ে যাবে। এরপর থাম্বনেলটি চেক করার জন্য আপনার গ্যালারিতে চলে আসবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।